জীবনে প্রথমবার বিমানে ওঠা এবং জীবনে প্রথমবার বাড়ি ছেড়ে এত দূরে যাওয়া হচ্ছে। প্রথমবার বিমানে উঠে ইমতিয়াজের রিয়াকশন কেমন ছিল, দুইটা বাচ্চা নিয়ে কিভাবে এত কিছু হ্যান্ডেল করলাম, কতটা বিরক্ত করেছে আমাকে, এবং 3-4 ঘন্টা এই জার্নিতে ওকে আমি কেমন করে রেখেছি, এত ছোট্ট বাচ্চাকে কি খাইয়ে রেখেছি, এবং পরিবারের সবার বিরুদ্ধে যে এত দূরে ট্যুর দিচ্ছি বাচ্চাকে নিয়ে, আজকে সবকিছু মিলিয়ে থাকছে আজকের এই ব্লগটি। এবারের ট্যুরটা আমার জন্য অনেক স্পেশাল, আমার জন্য না আমাদের জন্য অনেক স্পেশাল, কারণ এবার আমরা 3 জন না আমরা 4 জন মিলে যাচ্ছি লং ট্যুরে, আর আমাদের সাথে ইমতিয়াজ যাচ্ছে। আর এটা হচ্ছে ওর জীবনের প্রথম ট্যুর, লং ট্যুর বলতে পারেন, আর প্রথম বিমান ওঠা। তো আমাদের ফ্লাইট ছিল 9:15-তে। আমরা সকাল সকাল বের হয়ে গেছি, 7:30টার মধ্যে আমরা বাসা থেকে বের হয়ে যাই। আমাদের এয়ারপোর্টে পৌঁছাতে 40 মিনিটের মতো সময় লেগেছিল, আমরা অনেকটা আগেই পৌঁছে গিয়েছিলাম। আর ইমতিয়াজ হচ্ছে বাসা থেকে বের হলে ওর বাবাকে ছাড়া কারো কোলে যায় না, আর ইদানিং হচ্ছে ওর বাবাকে রেখে ওর বোনকে একটু প্রায়োরিটি বেশি দিচ্ছে, মানে আমাকে পাত্তাই দেয় না। সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণে ইমতিয়াজ এয়ারপোর্টে পৌঁছানোর পরপরই ঘুমিয়ে যায়, এবং সে ঘুমানোর পরও সে আমার কোলে আসে না, আমি কোলে নিলেই সে কান্না করে। তাই ওর বাবাই ওকে কোলে নিয়ে সবকিছু করছে। আমার যাওয়ার সাথে সাথে আমরা বোর্ডিং পাস করে আমাদের লাগেজ গুলো ওদের আন্ডারে দিয়ে তারপরে হচ্ছে আমরা আমাদের টিকিট গুলো হাতে নিয়ে নিই, এবং এখন আমরা চলে যাব হচ্ছে চেক করে আমাদের সিকিউরিটির জন্য সবকিছু চেক আপ করে আমরা হচ্ছে ওয়েটিং রুমে চলে যাব, এখানে আমরা ওয়েট করব। আর এখানে তো আমরা সবাই জানি যে সবার মোবাইল, মানি ব্যাগ, বেল্ট, ঘড়ি, এই টাইপের ব্যাগগুলো সবকিছু এখানে স্ক্রিন করা হয়। আর দেখেন স্ক্রিন করে যদি গ্যাস লাইট, ম্যাচ, কাঁচি, ছুরি এগুলো পাওয়া যায়, এগুলো এখানে জমানো হয়। দেখেন কতগুলো জমানো হয়েছে এখানে, এটাই ক্যাপচার করলাম আর কি। আর আমরা হচ্ছে সকালে নাস্তা না করেই বের হয়েছিলাম, কারণ হচ্ছে আমাদের 3 জনেরই এয়ারপোর্টের সিঙ্গারা, সমোচা খুবই পছন্দের, বিশেষ করে সিঙ্গারাটা, কলিজা সিঙ্গারা, এটা এত মজা। ওয়েটিং রুমে হচ্ছে এত লোক ছিল যে আমরা বসার জায়গাটাও পাচ্ছিলাম না। আর ওয়েটিং রুমে ছিল অনেক লোক, কারণ 8:30, 8টা, তারপর হচ্ছে 7:45-8টার ফ্লাইটের লোকজন বসেছিল, আর কিছুক্ষণের পরে আবার খালি হয়ে গেছিল। আর যতক্ষণ খালি পাচ্ছিলাম না আমরা সিটগুলো, ততক্ষণ হচ্ছে আমার ব্যাগটা হচ্ছে শারিকের বাবা নিয়ে রেখেছিল, কারণ ইমতিয়াজকে অনেকক্ষণ কোলে নিয়ে ও একদম হাতটা একদম ব্যথা হয়ে গিয়েছিল। আর শারিকের বাবা হচ্ছে ফার্স্টে বুঝতে পারছিল না আমি কেন ভিডিও করছি, তারপর বুঝতে পারলো যে ওর কাঁধে হচ্ছে আমার ব্যাগটা, তাই আমি ওকে ভিডিও করতেছিলাম। একটু লজ্জায় পড়ে গিয়েছিল, কোনো ব্যাপার না। আর এখানে হচ্ছে ইমতিয়াজও আমাদের সাথে নাস্তা করেছিল, কারণ ওর যেহেতু 1 বছর হয়ে গিয়েছে, তো ওর ওই যে পাটিসাপটা পিঠাটা নিয়েছিল সারিকা, ওটা থেকে ওকে সামান্য একটু খাইয়ে পানি খাওয়ানো হয়েছিল, আর এটাতে ওরও নাস্তা হয়ে গিয়েছিল। আর ওর খাবারের পরিমাণটা খুবই কম, তাই ওর অল্প কিছুতেই পেট ভরে যায়। এই জন্য আমি ওকে কোথাও নিয়ে গেলে আমার ওরকম কষ্ট হয় না খাবার দাবার নিয়ে। তার কিছুক্ষণ পরে হচ্ছে আমাদের বাস চলে আসে আমাদের বিমানের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আর আমাদের বোর্ডিং পাস গুলো আমাদের হাতে নিয়ে আমরা সিরিয়ালে দাঁড়িয়ে যাই সবাই। আর সবকিছু মিলিয়ে ইমতিয়াজ খুবই এক্সাইটেড ছিল এবং খুবই মনোযোগ দিয়ে সবকিছু দেখতেছিল যে কি থেকে কি হয়ে যাচ্ছে, কোথা থেকে কোথা যাচ্ছে। ওর কাছে এগুলো সবকিছু প্রথমবারের মতন বাহিরে আসা, ও সবকিছু মেনে নিতে পারছে নাকি পারছে না আমি তাও বুঝতে পারতেছিলাম না। ও সবকিছু অবাক দৃষ্টিতেই দেখছিল। তো দেখতে দেখতে আমরা একদম বিমানের কাছে চলে আসলাম। আমরা হচ্ছে ইউএস বাংলাতে যাচ্ছি, তবে এই বিমানটা হচ্ছে স্কাই আপ এয়ারলাইন্স এর একটা বিমান। এটা সম্ভবত হচ্ছে ইউএস বাংলা লিজ নিয়েছে রাশিয়া থেকে, আর সম্ভবত লিজ নিয়েছে রাশিয়া থেকে, কারণ হচ্ছে আমরা একটা লোগো দেখে বলতেছি যে এটা হচ্ছে রাশিয়ার, তবে আমি শিওর না। ওঠার পর আমি এই টাইমটাতে এত বিরক্ত হয়েছিলাম যে মানে ফ্লাইটটা একে তো হচ্ছে 40 মিনিটের মতন ঢিলে ছিল, আর দ্বিতীয় হচ্ছে বাচ্চাদের এই সিট বেল্টটা, মানে এটা পরলে আমার যেরকম অস্বস্তি লাগে এরকম আর কি ইমতিয়াজেরও এরকম অস্বস্তি বোধ করেছিল। তারপর ও কান্নাকাটি শুরু করে দিয়েছিল, তারপর আর ওকে এখানে রাখলাম না, ওর বাবার কোলে দিয়ে দিলাম। মানে ও এই বেল্ট পরানোর পর থেকে আমার কোলে আসতেই চাচ্ছিল না। দেন হচ্ছে ওর কান্নাকাটি অফ হয়, তারপর হচ্ছে ওর বোনের সাথে খেলা করে, অনেক মজা করে খেলা করতেছিল বোনের সাথে। আর এই টাইম ভাবলাম ইমতিয়াজকে একটু খাইয়ে নিই। আর ওর খাবারের জন্য হচ্ছে আমি নিয়ে এসেছিলাম বাসা থেকে ওর জন্য কিছু ফল, আর উপরের গুলোতে হচ্ছে ওর জন্য একটু খিচুড়ি, আর উপরটা হচ্ছে দুধ। আর হচ্ছে ইমতিয়াজকে খাওয়ানোর পরপরই আমাদেরকে খাবার দিয়ে দেয়, আর খাবার ছিল হচ্ছে ইউএস বাংলাতে রেগুলার যা দেয় তাই। আর ততক্ষণই মনে হচ্ছিল যে আমরা কক্সবাজারের খুবই কাছাকাছি চলে আসছি। আর হচ্ছে ইমতিয়াজেরও এদিকে ঘুম ধরে গিয়েছিল, তাই ভাবলাম যে ওকে একটু ফিডার খাইয়ে নেই। আর ফিডার খেতে খেতে ইমতিয়াজ হচ্ছে ঘুমিয়ে পড়ে। আর এই টাইমটাতে হচ্ছে আমরা ল্যান্ড করতেছিলাম, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাক মতন পৌঁছে গিয়েছি। আর হচ্ছে অনেকক্ষণ বসে থাকার কারণে আমার হাত পা একদম জ্যাম হয়ে গিয়েছিল। মন চাচ্ছিল যে এই ভাইটার মতন যদি একটু শরীর টানা দিতে পারতাম খুব ভালো লাগতো।
তো আমরা বের হয়ে যাই এবং আমাদের রিসিভ করার জন্য হচ্ছে আমাদের হোটেল থেকে যে গাড়িটা পাঠানো হয় সেটাতে আমরা উঠে এবং হোটেলের জন্য রওনা হই। হোটেলে পৌঁছাতে একটা ধামাকা হয় আমাদের সাথে, সেটা হচ্ছে আমরা অনেকে হয়তো বা চিনি মনির ভাবিকে এবং ওনার হাজবেন্ড হচ্ছে রবিনকে। আমি হচ্ছে ওনাদেরকে টিকটক থেকে চিনি। আমরা যে হোটেলটাতে যাই এবং সেই হোটেলটাতে ওনারা যায় এবং কোনো কারণে হয়তো ওনারা রুম নিতে পারেনি, তবে রিসেপশনে কথা বলার সময় আমি ওনাকে একটি ভিডিও করি এবং উনি অনেক সুন্দর একটা শাড়ি পরে আসছিল। আর কক্সবাজারে আসার পরে যে মানুষের এরকম গোল্ডের গহনা পরে, ওনাকে না দেখলে আমরা জানতামই না। তো যাই হোক, আমি কোন হোটেলে উঠেছি এবং হোটেলের রিভিউ, রুম ট্যুর সবকিছু ভিডিও আরেকটা ব্লগে থাকবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো বাই বাই।